সকাল বন্ধুরা, সকলকে জানাই আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন 9টা বাজে। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম অনেক দিন পর, একদম বাড়ির একটা ব্লগ, ঘরের কাজকর্মের ব্লগ শেয়ার করব, কি করি না করি। তো পুরো ব্লগটা দেখতে বন্ধুরা তোমরা আমার সাথে থেকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্লিজ স্কিপ করো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমার গাঁদা ফুল গাছগুলোই কিন্তু এখনও টুকটুক করে ফুল ফুটছে, সত্যি বলছি বেশ ভালো লাগছে না তো। দেখো সার খোল কিছুই এখন দিচ্ছি না, শুধু জলটাই দিচ্ছি। আর অজস্র কুঁড়ি এসেছে দেখো। আমাদের মদনমোহনের পুজোর জন্য ফুলের কিন্তু অভাব হয় না, এত ফুল, গাছ ভরে ভরে এখনও গাঁদা ফুল ফুটছে, দেখতে পাচ্ছ। একটু বানাচ্ছি না, বানিয়ে বলছি না, দেখতেই পাচ্ছ একদম প্রমাণ। কি সুন্দর যে লাগে। কটা ফুল গাছ আছে এগুলোকেই দেখি, আর এইগুলো ছোট ছোট ফুল গাছ লাগানো হয়েছে। আরও অনেক কিছু আছে, এটা একটা নতুন ফুল গাছ এনে লাগানো হয়েছে, বেশ দেখতে সুন্দর জানো তো। এই দেখো এই ফুলটার আবার 8টা পাপড়ি আছে, দেখো, তিনটে তিনটে, 6টা, 7টা না 8টা, আজকে তো দেখতে পাচ্ছি 7টা, বাট 8টা করেও হয়। এখানে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এটাও একটা নতুন গাছ। ফুলের কালারটা কি সুন্দর, কিন্তু গাছটা যেন কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এদিকে দেখো তুলসী গাছ, আর এটা হচ্ছিল মধুমালতী গাছ, খুব সুন্দর ছিল গাছটা। টবটা ভেঙে গিয়ে গাছটা চেঞ্জ হয়ে গেছে একটু, তবে এবছর আবার দেখছি বৃষ্টিটা পেয়ে আমার একটু মানে সজীব হয়েছে আর কি। আর কি সুন্দর জবা গাছটাও ডালপালা ছড়িয়েছে। এই টুকটাক গাছ আছে এখন, পরে দেখি গ্রীষ্মকাল আরও পড়ে গেলে, গরম আরও পড়লে এই গাছগুলোও হয়তো থাকবে না, দেখবো তখন নতুন কি গাছ লাগানো যায়। আর দেখো সবাইদের গাছে এত এত এখন বউল হচ্ছে, আর বেশ ভালো লাগে এখানটা দাঁড়াতে। এত সুন্দর পাখিদের মানে সব ভোরের দিকে উঠলে তো আরও বেশি পাখিদের কিচির মিচির সব সময় শোনা যায়। বাগানটা আছে পিছনে, বেশ ভালোই লাগে বাড়ির পিছনে আমাদের। এদের একটা জবা ফুল ফুটেছে, দেখো কি সুন্দর কালারটা। বাবু রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য, 9:30 বাজতে যায়। পরীক্ষা আছে আজকে। কি পরীক্ষা আছে বাবা? আজকে কেমিস্ট্রি আছে। রেডি হচ্ছে। আর আজকে রুটি করিনি, আজকে যেহেতু আমাদের 3জনের একাদশী, মায়ের, আমার বর্মশাই, ওই জন্য আজকে রুটি ফুটি করিনি। এই যে ছাতু করেছি আজকে। 2 বাবা এখন ছাতু খাবে, আর ওদের জন্য রান্না করব। ডাল আছে কালকে, দেখি আর কি করা যায়। বাবু ঢালবো। আমাদের একমাত্র বাবুদের অপশনাল খাবার হচ্ছে এটা, মানে রুটি বা ব্রেকফাস্টে অন্য কিছু না থাকলে ছাতু। এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত হবে। দেখি চলো ফ্রিজে কি আছে। এইটুকু ভাত আছে, ভাতটা আছে, ভাবছি ভাতে দিয়ে দেবো। ডাল,
মুগের ডাল করেছিলাম লাউ দিয়ে, আছে ওদের হয়ে যাবে। মাছ আছে কিন্তু মাছটা অতটা খেতে চায় না, থাক আজকে আর বার করছি না, ডিম করে দেব। ধর পিসি মশাইকে, আমার লজ্জা পায়, ধর, আর পেছন ফিরে তাকাতে হবে না। তো বন্ধুরা, ছোটোবাবু তো এক্সাম দিতে চলে গেল, বড়োবাবু যেহেতু এখন এক্সাম চলছে কিন্তু ছুটি আছে, তো যাই হোক এরকম ছুটি দিয়ে দিয়েই এক্সাম হচ্ছে। আর আজকে একাদশী, আর আমরা তিনজনই এখন একাদশী করছি। মা আগে একা করতো, এখন আমি আমার বড়মশাই করছি। সেহেতু রান্নাবান্নার বিশেষ কোনো চাপ নেই, ছেলেদের জন্য একটু ভাত যা হোক ডাল তরকারি একটু করব, আর ওই জন্যই এখন একটু বসে টাইম পাস করছি। ওই মাথা একটু গল্প করছি ঠাকুর দেবতার, এইভাবে একটু আড্ডা দিচ্ছি, তারপরে আবার দেখা যাক কী করা যায়। আমার একটা প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন বলো? বলছে সবাই মেয়েরা তো শ্বশুর শাশুড়ির কাছে যায়, শ্বশুর শাশুড়ি আছে, বাড়ি আছে, তা তোমার কি মা বাবা নেই? কোনোদিন আমার এই কথা তো বলোনি। এক নম্বর বলেছে। আর এক নম্বর প্রশ্ন আছে, বলছে কি না তোমার গলায় এসব মুন্ডমালা মেয়েদের কেন তোমার গলায়? বলছে ওই প্রশ্ন, তাই জন্য তোমার মুখ খারাপ। আচ্ছা, শিবের কোনোদিন জন্ম হয়নি তো? শিবের জন্ম হয়েছে আদি শিব, আদি শিবের মৃত্যু। বলছে আমার তো বাবা মা নেই, তুমি কি করে জানবে? এরকম মুখ ভার করেছ। আমার সঙ্গে রাস্তায় দেখা হলো, আমি বুঝতে পেরেছি কিছু একটা বলে গেছে না। বন্ধুরা, স্নান টান করে এই যে দেখো মদন মোহনের সেবা দিলাম। আজকে শুধু ফল সেবা দিয়েছি, কারণ আজ হচ্ছে একাদশী, আজকে চিড়ে দিতে নেই আর কি। আর এখানে দেখো এই যে আলু ভাজতে দিয়েছি, এই যে একটু সামা চালে হবে রান্না, এই আলু দিয়ে। জিরে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে, তারপরে এই সামা দানাগুলো দিয়ে দেবো, সেটাই সেবা হবে। আজ যেহেতু কোনো মশলা দেওয়া হবে না, মানে একদম সাদা সিম্পল যেটা হয় আর কি। তারা একাদশী করো তারা তো জানেন যে সরষের তেল খেতে নেই, পঞ্চশস্য খেতে নেই, তারপরে কোনো মশলা খেতে নেই। এই জন্যই আলুগুলো ঘি দিয়ে ভেজে সামা দানাটা একটু পরে দেবো। তো একটু স্নান টান করে গিয়ে একটু রেডি হয়েছি, একটু বেরোবার ইচ্ছা আছে, আমি একটু করে একটু বেরোবো। অনেক দিন বাড়ি ব্লগ করা হয়নি, বলে গেছে আর ইচ্ছা করে না, তবু ওই স্মৃতিগুলোকে রেখে দেওয়ার জন্য করা। চলো পরে দেখা হবে। তো তোমাদের বললাম না একটু বেরোবো, তো বেরোবার পর ভাবছি এত রোদে কোথায় আর ঘুরবো, তাই বড়মশাইয়ের দোকানে চলে এলাম। তো বসেই ছিলাম, তো বড়মশাই বললো চলো প্রেশারটা তোমার একটু চেক করে নিই, এসেছো যেহেতু, তো সেইটাই করছে আর কি। ঠিকঠাকই আছে প্রেশার। আসলে জানো তো বাইরে বেরোই কিন্তু কোথাও যেতে পারি না, ওই বলে না মল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমারও ঠিক তাই, ঘুরে ফিরে সেই বাড়িতেই চলে এলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বৌমশাই গাছে জল দিচ্ছে। এইভাবে সাজিয়ে দিয়েছে সব গাছ। ছাদ থেকে নিচে নেমে এসে দেখছি আমার ছোটো বাবা চা করছে, কিন্তু চায়ের দুধটা যেহেতু শেষ হয়ে গেছে, তো চা বসিয়ে দিয়েছে অথচ দুধ নেই। নিজের মতো যা হোক করে একটু একটু দুধ ছিল, সেটাই করে খেলো। আর এখানে দেখো চায়ের টেবিলে সন্ধ্যাকালীন আড্ডা চলছে। এই হচ্ছে আমাদের রোজকার মধ্যবিত্তের কাহিনী। তো চলো এখনকার জন্য বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা।